নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মর্নিং আমাকে ভিডিওটা একটু শেয়ার করলাম। ঘড়িতে বাজে পাক্কা 6টা বাজে। আর এই ডিব্রুগড় টাউনটা একটু ঘুরবো আর সেটা একটু তুলে ধরবো। তো এখন আমি পিএন রোডে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখা যাচ্ছে জেএসবি অঙ্গন। আস্তে আস্তে আমি এগিয়ে যাব আর আশপাশের পরিবেশটা একটু শেয়ার করছি। দেখুন কী সুন্দর সাদা রঙের কাগজ ফুল, মানে বগেনভেলিয়া যেটা বলা হয় সেটা ফুটে আছে। আর পাশে দেখা যাচ্ছে দিকে নন্দেশ্বর চক্রবর্তী স্কুল। আর এখানে মন্দিরের একটা গেট আছে। এখানে ডান দিকে দেখা যাচ্ছে জ্ঞান বিজ্ঞান স্কুল আর বাঁ দিকে রামকৃষ্ণ মিশন ডিব্রুগড়। হ্যাঁ, এই রামকৃষ্ণ মিশন ডিব্রুগড়ের গেট এখন সকালবেলা বন্ধ আছে। প্রতিদিন বিকেলে এখানে সন্ধ্যারতি হয়। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি। এখানে কিছু পায়রা ঘুরছিল, একটু তুলে ধরলাম। সামনেই কনভয় রোড দেখা যাচ্ছে, আমি ওইদিকে এগিয়ে যাব। এই কনভয় রোড আর পিএন রোডের জাংশন এটা। ডান দিকে গেলে আমলাপট্টি, বাঁ দিকে চৌকিডিঙ্গি। আমি এখন বাঁ দিকে যাব, চলুন সঙ্গে। এই রাস্তাটা সারাদিন অনেক ব্যস্ত থাকে, অনেক যান চলাচল করে। এখন সকালবেলা দড়ি দিয়ে আটকানো আছে। এই পাম্পটা একটু দেরি করে খোলে। আর এখানে আশেপাশের বিল্ডিংগুলো এখন মানুষ সব ঘুমিয়ে আছে। রাস্তাঘাট লোকজন আছে কিন্তু কম। একটা বড় ফার্নিচার শোরুম হয়েছে। আর ওদিকে আর একটা পেট্রোল পাম্প আছে, ওটা খুলে গেছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি ডিব্রুগড় চৌকিডিঙ্গির দিকে। আর সামনে রাস্তাটা একটু দেখিয়ে দিলাম, বিল্ডিংগুলো একটু দেখালাম, কারণ আগে এইসব বিল্ডিংগুলো ছিল না। আস্তে আস্তে আরও নতুন নতুন বিল্ডিং এখানে হয়ে গেছে। হঠাৎ করে যদি অনেক বছর পরে কেউ আসে চিনতে পারবে না। এখানে দেখা যাচ্ছে বাস যাচ্ছে। আর এখানে সিএনজির এখানে পাম্প। এখান থেকে সিএনজি বা গ্যাস, যেটা গ্যাসে চলে চালিত যানগুলো গ্যাস ভরে। সকালবেলার পরিবেশটা কিন্তু পুরো অন্যরকম থাকে। দিনের বেলা এখানে কত ভিড়, কত যানজট। সকালবেলার পরিবেশ শান্তই আছে, ভালো লাগছিল। সবুজ গাছপালাগুলো একটু একটু তুলে ধরলাম। আর টাউনের মধ্যে গাছপালাও সেইভাবে নেই। টাউন থেকে একটু দূরে চলে গেলেই চা বাগানের সবুজ দেখতে পাওয়া যায়। যাই হোক, আজকে আমি টাউন ঘুরছি। এটা হচ্ছে ডিব্রুগড় এসটিসি বাস স্ট্যান্ড। ডিব্রুগড় এসটিসি বাস স্ট্যান্ড। এই যে একটু সামনে এগিয়ে গেলেই চৌকিডিঙ্গির যে মেন জাংশনটা পড়বে। চলুন ওদিকে যাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন এগুলো সব বন্ধ আছে। এগুলো অ্যাকচুয়ালি চৌকিডিঙ্গির যে পুরনো বাজারটা, সেটা আজকে সানডে, একটু পরেই সব ভিড় হয়ে যাবে। আর ওই বাস যাচ্ছে সামনে। এই হলো সেই চৌকিডিঙ্গি জাংশন। আর সামনে দেখা যাচ্ছে ফেন্সিং দিয়ে ঘেরা জায়গাটা, ওর পাশটায় চৌকিডিঙ্গি ফিল্ড রয়েছে। আর এখানে একটা বড় ক্লক টাওয়ার রয়েছে। এখানে ডান দিকে চলে যাচ্ছে, সোজা চলে যাবে, রেল লাইন পেয়ে যাবে মিলননগর। এখন বাঁ দিকে নতুন ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে, ওদিকটা যাবো। এখানে রাজ ইন্ডিয়া বিল্ডিং রয়েছে, পাম্পও রয়েছে। রাস্তা সোজা যাচ্ছে থানা চারিয়ালি। এখন পানকাটা রোড ধরে থানা চারিয়ালির দিকে যাবো। এখানেও বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তার হুলিয়াই পাল্টে গেছে। এখানে আগে অনেক গাছপালা বেশি ছিল, এখন যাই হোক বিল্ডিং হওয়ার জন্য এই শঙ্করদেব হসপিটাল বাঁদিকেই পড়েছে রাস্তার পাশে। আর এখানেও ফুল গাছে ফুল ফুটে আছে। শঙ্করদেব হসপিটালকে বাঁদিকে রেখে আমি আস্তে আস্তে এগিয়ে চললাম রেল ব্রিজ, যেটা কনস্ট্রাকশন হচ্ছে ওই দিকটায়। অনেকে এখন দেখা যাচ্ছে মর্নিং ওয়াক করছে, কেউ কেউ দৌড়দৌড়ি করছে। আস্তে আস্তে সূর্যের আলো ফুটেছে, দেখতে পাচ্ছি ছায়া করছে আমার। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে গরম হয়ে গেল। এখানে অনেকগুলো পায়রা খাচ্ছিল, এটা তুলে ধরলাম। পায়রাগুলো কিন্তু কাউকে ভয় পায় না, ভিডিও করছে কিছু সরছে না। রাস্তাটা এখন পুরো খালি আছে, ভালো লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে যে নতুন ব্রিজটা কনস্ট্রাকশন হচ্ছে। এই যে
তো মর্নিং ওয়াকে অনেকেই দেখছি চেনাশোনা মানুষের সঙ্গে দেখা হচ্ছে, অনেকেই বেরোয়, কেউ 5টায় বেরোয়, কেউ 4টায় বেরোয়, কেউ 6টায় বেরোয়, যার যেরকম সুবিধা। কারণ শীতকালে সহজে ঘুম ভাঙতে যায় না, আর অনেকে অভ্যাসে বসে ডেলি যায়। যাই হোক, এই যে নতুন ব্রিজটা যেটা হচ্ছে, আগে এখানে ব্রিজটা ছিল, এটা ভেঙে নিয়ে নতুন করে ব্রিজ কনস্ট্রাকশন কাজ চলছে, তো সেটা একটু তুলে ধরলাম। এই দেখুন বড় বড় পিলার দেওয়া হয়েছে, আর আগে যে ব্রিজটা এখানে ব্লক ছিল, এখানে যেটা এখন ফাঁকা থাকবে, ভালোই হবে আশা করি। অনেকটা হয়ে গেছে কাজ, আর কতদিন লাগে দেখা যাক। ব্রিজটা চালু হয়ে গেলে সুবিধা হবে, কারণ এখন গাড়ি ঘোড়া চলাচলে খুবই অসুবিধা হচ্ছে, আর দুদিকে সরু রাস্তাটা তো অনেকটাই সরু। তো এই অবস্থা এখন। তো আমি এখন এই রেল লাইনের ধার ধরে বিসি দাস রোড যেটাকে বলা হয়, ওটা ধরে হেঁটে যাবো। বাঁদিকে আমি আগেও এসেছিলাম ভিডিও করার জন্য, এখানে একটা ঠাকুর মূর্তি শিল্পীর একটা কর্মশালা রয়েছে এই জায়গাটা। এখানে প্রচুর মূর্তি, দুর্গা থেকে শুরু, দুর্গা মূর্তি, কালী মূর্তি, সরস্বতী সবই হয়। তো আমি এই রেল লাইনের আসার পাশ দিয়ে চলে যাচ্ছি একদম সোজা রেল গেটের দিকে, শান্তিপাড়া রেল গেট। সঙ্গে থাকুন, চলুন। উপর দিকে একটা চিল উঠছিল, দেখুন চিলটা আস্তে আস্তে নামছে। চিল না বক বোঝা গেল না, যাই হোক আস্তে আস্তে আমি যাচ্ছি। অনেক পাখালি সকালে দেখা যায়, যেটা দিনের বেলা কিন্তু একদম চোখে পড়ে না। এক জায়গায় যেমন শালিক পাখি ঝগড়া করছিল, আমি যেতে সরে গেল। এখানে অনেক কৃষ্ণচূড়া গাছ আছে, সিজনে খুব ফোটে, লাল হয়ে থাকে। আর এই সেই হনুমান মন্দির ডিব্রুগড়ের। হনুমান মন্দির অনেকগুলোই আছে, এটা হচ্ছে শান্তিপাড়া হনুমান মন্দির। এখানে আরও অনেকগুলো মন্দির আছে সংলগ্ন। আর সামনেই শান্তিপাড়া রেলগেট। এখন যেহেতু রেল চলাচল করছে না, কিন্তু রেলগেটটা আছে, কারণ আবার ট্রেন চলাচল চালু হলে আবার রেলগেটটা বন্ধ হবে, তখন আবার যানজট হবে। যাই হোক, এই শান্তিপাড়া রেলগেট থেকে শুরু করে সানডে বাজার শুরু হয়ে যায় একটু পরে, পুরো লম্বা ভিড়। আর রেলগেট পার করলেই মেন টাউনের রাস্তা পেয়ে যাবে, যেটা কিনা আরকেবি পথ। আর এদিকে রাস্তাটা হচ্ছে এটা পিএন রোড। এখন পিএন রোড ধরে সোজা চলে যাবো, আর সোজা রাস্তা যেটা আছে ওটা বাজারের রাস্তা, শান্তিপাড়া বাজার বসে, সানডে বাজার, ডেলি বাজার সবই পাওয়া যায়। তো বিভিন্ন বিল্ডিংয়ের উপরে মাঝে মাঝে দেখছি ফুলের গাছ রয়েছে, ফুল টুলগুলো একটু চোখে পড়লো, তুলে ধরলাম। তো আজকের ভিডিও এইটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও আমি আরও নিয়ে আসবো। সবাই অনেক অনেক ভালো থাকুন, আর যেহেতু সানডে সবাই খুব ভালো মন্দ খাবার খান আর সুস্থ থাকুন।